রূপসাগরে ডুব দিয়েছি, অরূপ রতন আশা করি। ঘাটে ঘাটে ঘুরবো না আর, ভাসিয়ে আমার জীর্ণ তরি। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। সুধাই এবার তলিয়ে গিয়ে, অমর হয়ে রব মরি। রূপসাগরে ডুব দিয়েছি কবিতা, রবি ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি লেখা হয়েছে 12ই পৌষ 1316 বঙ্গাব্দে শান্তিনিকেতনে বসে। এই বঙ্গাব্দকে খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করে দিলে খ্রিস্টাব্দ পাওয়া যাবে। আজকের বিষয়টি নিয়ে তোমাদের সামনে যে বিষয় যে আলোচনাটি করতে আসলাম তা হচ্ছে রূপসাগরে ডুব দিয়েছি একটি ছোট্ট কবিতা হওয়া সত্ত্বেও এর বিশ্লেষণ, এর ভাব গম্ভীর্য এবং এর যে তাৎপর্য, কত কত দিকের ইঙ্গিত, দার্শনিক সত্য কোন দিকে যাচ্ছে এই কবিতার ভিতর দিয়ে, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যে একজন ঋষি কবি, একজন মনীষী, পাশাপাশি তার মধ্যে যে এক ব্রহ্মচিন্তারও স্ফুরণ ঘটেছিল, আধ্যাত্মিক চিন্তার যে স্ফুরণ ঘটেছিল, তার পরিচয় কীভাবে পাওয়া যায় কবিতায়। তো আজকের এই আলোচনাটি করার আগে বলে রাখি যে এই কবিতাটি যারা চেয়েছে তাদের মধ্যে একজনের নামই আমি বলছি, স্নিগ্ধা সাহু। আরও বেশ কয়েকজন আছে। স্নিগ্ধা সাহু বলেছ তুমি রূপসাগরে ডুব দিয়েছি কবিতাটির আলোচনা করতে। তাছাড়া সঞ্জয় সাহা এবং রয়েছে রূপালী সিংহ। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই, তোমাদের জরুরি বা প্রয়োজনীয় টপিক নিয়ে আলোচনা করতে বলেছ এবং এই সূত্রে আমারও বিষয়গুলো নিয়ে একটু চর্চা হয়ে গেল। একটু দেরি হলেও আলোচনাটি দিতে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু ওই যে বলেছি যে দেরি হতে পারে, কিন্তু আলোচনা অবশ্যই রাখবো। তো আজকের এই কবিতাটির আলোচনা করতে গিয়ে একটি বিষয় তোমরা মনে রেখো, কবিতাটি খুবই ছোট। তো এই কবিতা থেকে যখন তুমি ব্যাখ্যা লিখবা, বড় প্রশ্নের উত্তর লিখবা, তখন তোমার দরকার পড়বে কবিতার বাইরে গিয়ে কবিতার সাথে প্রায় মিল আছে এমন কতগুলো অন্যান্য কবিতা বা প্রবন্ধের অংশকেও কিন্তু তোমাকে গ্রহণ করতে হবে। আমি সবগুলোরই সুবিধা তোমাদেরকে দেখবো। তোমরা কাগজ কলম নিয়ে একেবারে লিখে নিবা, আমি বলবো তোমরা লিখবে। রূপসাগরে ডুব দিয়েছি, এই কোন রূপের সাগরে কবি ডুব দেওয়ার কথা বলেছেন, আর সেইখানে তলিয়ে গিয়ে তিনি কি আসলে উঠিয়ে নিতে চেয়েছেন, তার সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। এবং তার জন্য একটা সুন্দর কথা রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং নিজেই বলেছেন এক জায়গায়, সেইটা বলব, জগতের সৌন্দর্যের মধ্যে দিয়া, বুঝতে হবে, হ্যাঁ, জগতের সৌন্দর্যের মধ্যে দিয়া, প্রিয়জনের মাধুর্যের মধ্যে দিয়া ভগবান আমাদিগকে টানিছেন। ভগবান আমাদেরকে টানছেন, ভগবানের দিকে আমরা যে এগিয়ে যাচ্ছি এমনিতে তা নয়, ভগবান ঈশ্বর আমাদেরকে টানছে প্রতি মুহূর্তে। কিন্তু আমরা কিসের মধ্যে দিয়ে সেটা অনুভব করতে পারি? যখন জগতের যা যা সুন্দর বিষয় তা যখন আমাদের প্রচণ্ড আকর্ষণ করে, এবং আমাদের পৃথিবীতে, আমাদের এই সংসারে যারা আমাদের অত্যন্ত প্রিয়জন, আত্মীয়, সেই প্রিয় মানুষদের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি কেউ আমাদেরকে ভালোবাসে, কেউ আমাদেরকে আগ্রহ করে, আকর্ষণ করছে। এই ঈশ্বরের আকর্ষণ কি চমৎকার কথা বলছে। মানে ঈশ্বরে পৌঁছাতে গেলে সরাসরি আমরা ঈশ্বরে পৌঁছাতে পারবো না। ঈশ্বর সৃষ্টি করেছে যে প্রকৃতি আর যে মানুষ, এদের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। তাই তো তিনি বলছেন, জগতের সৌন্দর্যের মধ্যে দিয়া, প্রিয়জনের মাধুর্যের মধ্যে দিয়া ভগবান আমাদিগকে টানিছেন। জগতের রূপের মধ্যেই সেই অপরূপের সাক্ষাৎ প্রত্যক্ষ করা, ইহাকে আমি মুক্তির সাধনা বলি। বুঝতে হবে, আমরা যদি এখন বলি যে আমি এখন সেই ঈশ্বরকে খুঁজতে যাই যার বাস্তবে কোনো রূপ নেই, সে তো নিরাকার, তাই না, সর্বত্র বিরাজমান, তার বিশেষ কোনো রূপ নাই। তো সেই যে রূপ নেই, সেই যে অরূপ, তো অরূপে আমরা তখনই পৌঁছাতে পারবো যখন রূপের মধ্যে দিয়ে যাব। এই যে মূর্তি পূজার শুরু হয়েছে,
হিন্দু শাস্ত্র অনুযায়ী বা সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী, তো সেইটার একটা মেসেজ আছে। এই ধরো তুমি খোলামেলা প্রকৃতির দিকে তাকিয়ে ভাবছো যে আমি ঈশ্বর সাধনা করবো, তোমার মন চঞ্চল হয়ে থাকবে, কখনো জল দেখবে, কখনো আকাশ দেখবে, কখনো গাছপালা দেখবে, পশু পাখি দেখবে, তোমার চোখ চঞ্চল হবে। তাই জন্য তোমার সামনে একটা মূর্তি রাখা খুব জরুরি। এই যে মূর্তি, এ তোমার সামনে প্রেজেন্ট আছে, এর ভেতর দিয়ে তুমি তাকে খোঁজার চেষ্টা করো। তো মূর্তি তথা আকার আছে, এই আকারের মধ্যে দিয়েই তুমি নিরাকারে পৌঁছাতে পারো। তো রূপের মধ্যে দিয়েই অরূপ তথা অপূর্বের কাছে পৌঁছানো সম্ভব। তাই ঈশ্বরের কাছে পৌঁছাতে গেলে বা নিজের জীবন দেবতার কাছে পৌঁছতে গেলে জীবনকে অনুভব করা খুব জরুরি, জীবনের ভিতর দিয়েই যেতে হবে। এই যে আমরা যেমনটা জানি সন্ন্যাসী ফকিররা তারা কি করে, যে পুরো সংসার জীবন থেকে নিজেকে মুক্ত করবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মনে মনে সন্ন্যাসী, একজন ব্রহ্মজ্ঞানী, অথচ বাহিরে তিনি একজন সংসারী। এই দুয়ের মিলনেই তো তিনি মহা মনীষী হয়ে উঠলেন। তো কোনোটাকে একেবারে ছেড়ে দেওয়ার দরকার নেই, মধ্যপন্থা নীতি। ভগবান বুদ্ধ একই কথা বলেছিলেন, পুরোপুরি ভোগবাদ জীবনের দরকার নাই, আবার পুরোপুরি সন্ন্যাস জীবনের দরকার নেই, তার মাঝামাঝি একটা জায়গায় থাকতে হবে। তো জীবনের অর্থ জীবনে দাঁড়িয়েই খুঁজে যায়, জীবন থেকে সরে গিয়ে নয়। নিরাকারকে খুঁজতে গেলে আকারের মধ্যে দিয়ে খুঁজতে হয়, নির্জনতাকে খুঁজতে গেলে জনতার ভিতর দিয়ে খুঁজতে হয়, অপরূপ সুন্দরকে খুঁজতে গেলে সামান্য সুন্দরকে অনুভব করতে হয়, ছোটখাটো সুন্দরকে দেখতে হয়। এই যে গভীর সত্য কবির দৃষ্টিকোণে ফুটিয়ে উঠল, এখান থেকে কিন্তু কবি বলেছেন যে এই জগতের রূপের মধ্যেই সেই অপরূপের সাক্ষাৎ প্রত্যক্ষ করা, ইহাকেই আমি মুক্তির সাধনা বলি। এই যে বৃষ্টি দেখে, এই যে গাছপালা দেখে, এই যে অরণ্য দেখে, সমুদ্রের গর্জন শুনে এই যে মানুষের ভালো লেগে যাওয়া, এ তো ঈশ্বরের পথেই হাঁটা, এ তো ঈশ্বরের আরাধনার পথেই হাঁটা। নদীকে ভালোবাসলাম, গাছকে ভালোবাসলাম, পশু পাখিকে ভালোবাসলাম, ঠিক আছে, এই সমস্ত কিছুকে যে ভালোবাসলাম, শ্রদ্ধা করলাম, সম্মান করলাম, আদর দিলাম, এই সবই তো ঈশ্বরের সৃষ্টি। তো ঈশ্বর তো সৃষ্টির মধ্যে দিয়েই বেঁচে আছে। তো সৃষ্টিকে ভালোবাসতে গেলে স্রষ্টাকেও সম্মান জানানো হয়ে যায়। কবি বলছেন অসীম যেটার কোনো সীমানা নাই, সেই অসীমকে ধরা যায় না। তাই যেটা সীমা, সেই সীমার ভেতরেই থাকতে হয়, সীমার মধ্যে থেকেও হৃদয়কে অসীমের দিকে যাত্রা করতে দিতে হয়, তাই না? অসীমকে ধরা যায় না, কিন্তু সীমার মধ্যে থেকেই অনন্তের যে ব্যঞ্জনা, অর্থ, অনুভূতি, সেটাকে অনুভব করতে হয়। রূপের ভেতর দিয়ে ডুব দিয়ে, যদি তুমি রূপের ভেতরে ডুব দাও, কোনো কিছুকে দেখছো, দেখে তুমি ভাবছো বাহ কত সুন্দর, এত নির্মল, এত পবিত্র, এত শান্ত, এত শীতল, এত সুন্দর। এই যে রূপকে তুমি দেখলা, এই রূপের ভিতরে ডুবেই কিন্তু অরূপ তথা অপরূপকে খোঁজা সম্ভব। জগতে কি আছে দেখার মতো? আমাদের জগৎ সংসার কি আছে? যা কিছু প্রকৃতি, মানুষ দিয়ে সৃষ্টি করা, প্রকৃতি নিজের পরিপূর্ণ হয়ে ওঠা, এই তো রূপময় সংসার। এই রূপময় সংসারকে আশ্রয় করতে হবে আমাদের। সেটাকে আশ্রয় হিসাবে বেছে নিতে গেলে এর ভেতর দিয়ে পরম সুন্দরের কাছে পৌঁছানো সম্ভব। সেই অভিব্যক্তিটা ধীরে ধীরে আসে। যেমন ধীরে ধীরে মানুষ অনুভব শক্তি প্রবণ হয়ে ওঠে, ধীরে ধীরে মানুষ বড় হয়। এই বড় হয়ে ওঠা আকারে নয়, চিন্তার জগতে। তো সে তো প্রবলেমের ভেতর দিয়ে বড় হয়। সমস্যা আসে মানুষকে বড় করার জন্য। সমস্যা আসলো, সমস্যার সাথে লড়াই করলো, তখনই সে বুঝতে পারলো কিভাবে সমস্যা থেকে আমি উদ্ধার পেতে পারি। তার মনোবল বৃদ্ধি পেল, সে কর্মঠ হয়ে উঠল, সে নিজের ভেতরে অন্য একটা শক্তির বহিঃপ্রকাশকে অনুভব করল। অর্থাৎ রূপের ভেতরে ডুব দিয়েই, জগৎ সংসারকে রূপময় হিসেবে ভেবে নিয়েই, সেটাকে আশ্রয় করে কিন্তু পরম সুন্দরের অভিব্যক্তির কাছে পৌঁছানো যেতে পারে। এই সংসারকে বর্জন করা যাবে না। এই যে যারা বলে যে সংসারে এইসব সুন্দর বিষয়, এগুলো বস্তু কেন্দ্রিক বিষয়, এইসবে আগ্রহ তৈরি করা দরকার নেই, কেন? ওই যে বস্তুটা মাটির তৈরি,
ওই যে বস্তুটা পিতলের তৈরি, তামার তৈরি, সে যে কোনো জিনিস হতে পারে বস্তু, সেও তো এই প্রকৃতি। আর প্রকৃতি কে তৈরি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে। সবের মধ্যে ঈশ্বর আছে। মানে এই বস্তুবাদ জীবন চান না তিনি, কিন্তু বস্তুকে ইগনোরও করা যাবে না, উপেক্ষা করা যাবে না। বস্তুর ভেতর দিয়ে আমরা অনুভব করতে পারবো যে এই জিনিসগুলো যদি এত সুন্দর থাকে, তাহলে এইগুলোর সম্পূর্ণটা সৃষ্টিকর্তা যে আছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে কত সুন্দর। তাকে ভালোবাসতে গেলে কিভাবে ভালোবাসা যায়? তখন এই ছোট ছোট জিনিস, খেলনাগুলো, যিনি সেই বিশ্বস্রষ্টা আমাদের সামনে এই ছোট ছোট খেলনাগুলো রেখেছে, এই খেলনাগুলোকে দেখবো, এগুলোকে খেলবো, এবং খেলার পরে ভাববো যে এটা আমার কমপ্লিটনেস তৈরি করতে পারলো না। ফলে এগুলোর মধ্যে শেষতম শান্তি প্রশান্তি নেই। এগুলোকে জানবো, তো এগুলোকে আমরা ধীরে ধীরে এগুলোর পিঠে চেপে আমরা ওর কাছে পৌঁছাতে পারবো। এটাকে বলছে আধ্যাত্মিক জীবন। সেই নিরাকার, সেই বড় শক্তির কাছে পৌঁছাতে গেলে ছোট ছোট জিনিসগুলো বা ধাপগুলোকে সরাসরি উপেক্ষা করা যাবে না। এগুলোর কাঁধে ভর করেই আমাদেরকে রাস্তা দিতে হবে সেই অনন্তের দিকে। তো এগুলো বর্জন করা যাবে না। স্থূল রূপকে আমরা গ্রহণ করব না, বস্তুবাদী জীবন গ্রহণ করব না, কিন্তু এই বস্তুর ভেতর দিয়ে যে আনন্দটা, সেই আনন্দটাকে অনুভব করতে শিখবো, এই আনন্দটাকে যাপন করতে শিখবো। আনন্দময় চৈতন্যরূপী এক চিন্তা আসবে আমাদের মধ্যে। এখানে মনুষ্যত্বের প্রকাশটাই প্রধান। মনুষ্যত্বের প্রকাশ না ঘটলে হবে না। তাছাড়া কবির মধ্যে একটা ঔপনিষদিক আদর্শবাদ কাজ করছিল, ফলে জীবন দর্শন, দেশকালের ক্ষুদ্র সীমা, এগুলোকে একেবারে উপেক্ষা করতে হবে। যে আমি কোথায় আছি, কেমন জীবনে আছি, এগুলো বড় ব্যাপার নয়। সুখ দুঃখ, জীবন মৃত্যু, সৃষ্টি আর ধ্বংস, এগুলির মধ্যে কিন্তু ঈশ্বরের আসল বার্তা লুকিয়ে রয়েছে। সেটা কি? এই সব কিছু সবারই ইচ্ছা মতো চলে না, এগুলো চলতে থাকে আবহমান কাল ধরে। তো এই ছন্দ আসল নয়, এই ছন্দকে ধরে 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 অতিক্রম করা যাবে একেই। আর যা সত্য এই জগতের জীবনে, যা শিব এবং যা সুন্দর, সেই তথ্যের কাছে পৌঁছতে আমরা পারব। এটা সম্ভব, এটা এই জগতের থেকেই সম্ভব, জগতের ঊর্ধ্বে গিয়ে নয়। সংসারে থেকেই সংসারের মায়া কাটানো সম্ভব। বস্তু প্রেমিক যে হতে পারবে, সেই ধীরে 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 বস্তু থেকে সরেও যেতে পারবে। কবি এমন একটা কথা বলতে চেয়েছেন। তাই তো তিনি বলেছেন, যেদিন তুমি আপনি ছিলে একা, আপনাকে তো হয়নি তোমার দেখা। যতদিন তুমি নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়ে আসবা, সেদিন নিজের অস্তিত্ব তুমি বুঝতে পারবে না। সবকিছুর মধ্যে রাখো এবং নিজেকে খোঁজো, খুঁজে পেয়ে গেলেই তখন সব হয়ে গেল। রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। রতন মানে রত্ন, অরূপ মানে নৈসর্গিক যে সৌন্দর্য। রূপের ভেতরে ডুব দিয়ে কিন্তু অরূপকে খোঁজা যায়। যেমন কোনো মানুষকে আমরা বললাম ভীষণ সুন্দর, কি সুন্দর মানুষটি, তো এর সৃষ্টিকর্তা কত সুন্দর হতে পারে। এই যে আমরা রূপের ভেতর দিয়ে অরূপের পৌঁছানো, এটাই কবি তিনি বলতে চাইছেন। রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি, ঘাটে ঘাটে ঘুরবো না আর, ভাসিয়ে আমার জীর্ণ তরি। আমার এই জীবন তরিটা ছোট ছোট ঘাটে ঘাটে ভাসাবো না, আমি এবার রূপসাগরে ডুব দিব। মানে এবড়ো খেবড়োভাবে খুঁজবো না কোথায় জীবন, কোথায় আনন্দ, কোথায় যা আছে আমার মধ্যে, আমার চারপাশে, সেখানে আমি ডুব দিব। সেখান থেকে আমি কিন্তু বড় রতন খুঁজে দিব। সময় যেন হয় রে এবার, ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবার। মৃত্যু এমন একটা বিষয় যেটা মানুষ নিজের জীবনকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এই মৃত্যু দিয়ে। মৃত্যু হচ্ছে একটা স্কেল। এই স্কেল দিয়েই কিন্তু আমরা জীবনকে পরিমাপ করতে পারি, ভালো মন্দকে বিচার বিশ্লেষণ করতে পারি, জীবনের মাপকাঠি হয়ে উঠতে পারে মৃত্যু। তো মৃত্যু এমন এক সমুদ্র যেখানে মিশে যাওয়ার পর আমাদের মধ্যে আর কোনো সংকীর্ণতা থাকবে না, কোনো রকম কোনো ভেদ বিচার থাকবে না। তখন সব কিছুতেই সৌন্দর্য, সব কিছুতেই আনন্দ, সব কিছুতেই শূন্যতা। এই যে দর্শন বিদ্যা, এই ঔপনিষদিক সত্য এবং দর্শন বিদ্যারই পরিচয়। কবি বলছেন, আমি আমার সময় হয়ে আসলো, এবার আমার যথেষ্ট সময় হয়েছে এইসব ঘাটে ঘাটে ঘোরার থেকে অনেক ভালো একদম রূপসাগরের বুদ্ধি। ঢেউ খাওয়া সব চুকিয়ে দেবো, এবার আর ঢেউয়ে ঢেউয়ে ধাক্কা খাবো না, আমি একদম গভীরে যাবো, উপরে উপরে ভাসবো না, এবার গভীরে যাবো। সুধায় এবার তলিয়ে গিয়ে অমর হয়ে রব। এবার আমি সত্যিকারের সুধা মানে অমৃতের সমুদ্রে ঝাঁপ দেবো। এই রূপের সমুদ্র হচ্ছে অমৃতের সমুদ্র।
ফুলকে দেখে তুমি ভালোবাসলে, গাছকে দেখে তুমি ভালোবাসলে, নদীকে দেখে ভালোবাসলে, এ তো রূপ। এই রূপের গভীরে তুমি ডুব দাও। কবিতা ছিলেন প্রকৃতির প্রেমিক, রোমান্টিক। প্রত্যেকটা মানুষ যদি এইরকম বিষয়গুলোকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে কিন্তু ওর ব্যক্তিগত জীবনের যে দুঃখ, বেদনা, সমস্যা, বিষণ্ণতা, হতাশা, বেদনাবোধ, এই জিনিসগুলো থেকে, বিমর্ষতা থেকে সে নিজেকেই কিন্তু কাটিয়ে নিয়ে এগিয়ে যেতে পারবে। তাই তিনি বলেছেন এই সব কিছু হচ্ছে অমৃতের মতো সুন্দর। এই অমৃতের মধ্যে আমি তলিয়ে যেতে চাই, অমর হয়ে রব মরি, এবং তারপরে যদি আমি মরেও যাই আমি অমর হয়ে থাকবো। কারণ কি, এই রূপসাগর, এই সৌন্দর্যময় পৃথিবী, এই রূপময় সংসার, এর ভিতরে ডুব দিয়ে আমি কিন্তু অজস্র রত্ন খুঁজে পাবো। এই যে শব্দ, এই শব্দ, এই লাইন, এই যে কথাগুলো তিনি বলছেন, কোথায় ডুবে বলছেন? নিজেরই অন্তরাত্মার যে সমুদ্র সৌন্দর্য, সেখানে ডুব দিচ্ছেন। তারপরে তো প্রকৃতির এত সুন্দর সুন্দর কথা বলতে পারছেন, এত জীবনের সুন্দর দিকগুলোর কথা তিনি বলতে পারছেন আমাদের সামনে। তো এটা জীবন সমুদ্রে ডুব দিয়েই কিন্তু জীবন দেবতার কাছ থেকে তিনি চেয়ে নিয়ে আসছেন অমরত্বের বরদান। অমরত্বের বরদান নিয়ে আসার পর দেখা যাচ্ছে তিনি মারা গিয়েও কিন্তু বেঁচে থাকছেন। এই তো সুধা, এই তো অমৃত। তিনি বলছেন যে সমস্ত কিছুর পরও কিন্তু একটা টিউন আছে, আধ্যাত্মিক যোগ আছে। আমরা বেঁচে থাকি প্রতি মুহূর্তে, নিজের মতো করে বাঁচি, কিন্তু তার উপরে মনে হয় সবটা বোধহয় কমপ্লিট নয়, আমরা এর মধ্যে কিছু ইনকমপ্লিটনেস থেকে যাচ্ছে। তাহলে সেটা কি? এই যে তোমার মধ্যে ভেতর থেকে কেউ ডাক দিচ্ছে, ভেতর থেকে কেউ বলছে, যেটাকে লালন ফকির বলেছিলেন যে খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যে ভেতরে যে প্রাণ সত্তাটা বা নিজস্ব স্বতন্ত্রতা, এই যে ব্যক্তিটি যে মাঝে মাঝে সাড়া দেয়, আমাদেরকে কথা বলে, আমাদের ভুল ত্রুটি দেখিয়ে দেয়, আমাদেরকে ঠিক পথে চলতে পারে, সে আসলে প্রতি মুহূর্তে গান গেয়ে ডাকছে। এই জন্য শ্রীকৃষ্ণ প্রতি মুহূর্তে বাঁশি বাজিয়ে ডাকছে, সে হচ্ছে পরমাত্মা। আর এই যে রাধা, সে হচ্ছে জীবাত্মা। জীব ঈশ্বরের দিকে হচ্ছে, জীবাত্মা পরমাত্মার দিকে ছুটে যাচ্ছে। ওই বাঁশির সুরটা শুনতে হয়, এটা অনুভব সত্যি। এই মৃত্যুর চেয়েও গভীর সত্য জীবনের মধ্যে যা লুকিয়ে রয়েছে, তা শুনতে গেলে ছোট ছোট বিষয়ের মধ্যে আনন্দ পেতে হবে। আনন্দময় জগৎকে আনন্দময় চিত্তে প্রবেশ করতে দিতে হবে, ভাবতে শিখতে হবে কোথায় আনন্দ রয়েছে। সব কিছুর মধ্যে আনন্দই রয়েছে। ফুল ফোটার মধ্যে আনন্দ রয়েছে, ফুলকে দেখার মধ্যে আনন্দ রয়েছে, আবার ফুলকে ঈশ্বরের পায়ে নিবেদন করে দেওয়ার মধ্যে আনন্দ রয়েছে। সমস্ত কিছুর মধ্যে আনন্দ। তাই তোর জন্যই তো একটি সুন্দর কথা রয়েছে যে যখন তোমার চিত্ত আনন্দময় হয়ে উঠবে, তখনই তোমার মধ্যে সততা এবং সত্যতা প্রকাশ করছে। অর্থাৎ সচ্চিদানন্দ, সৎ চিত্ত রূপ যে আনন্দ, বা সৎ চিত্তের যে আনন্দ, এইভাবে তো মানুষের জীবন থাকা উচিত, সচ্চিদানন্দ। তো তিনি সেই গানটির কথা বলছেন, যেটা সবাই শুনতে পায় না, মাঝে মাঝে কবি শুনতে পান, যে গানটা শোনার পর তার মনে হয় সত্যি তো প্রকৃতির এই দৃশ্যগুলোকে লেখা দরকার, মানুষের জীবনের এই কথাগুলোকে লেখা দরকার। তো ওই টিউনটা তিনি শুনতে পাচ্ছেন, গানটা। বলছেন যে গান কানে যায় না শোনা, এটা শোনা, এই গান কানে শোনা যায় না। যে গান সেথায় নিত্য বাজে, হৃদয়ের গভীরে অতল সমুদ্র তলে নিত্যদিন বাজতে থাকছে যে গান, এই গান কিন্তু কানে শোনা যায় না। প্রাণের বীণা নিয়ে যাব সেই অতলের সভা মাঝে, সেই সৌন্দর্যে পরিপূর্ণ যে সভা কক্ষ, তার মাঝখানে আমি আমার প্রাণের বীণাটা নিয়ে যাব, আর সেখান থেকে সুরগুলো শুনে নেব, গানগুলো শিখে নেব, তারপর আমার জীবন বীণাতেও কিন্তু সেই গানগুলো সুরগুলো তুলব। চিরদিনের সুরটি বেঁধে, মানে জীবন মৃত্যু এই দুয়ের মাঝখানে যে বাঁধটা রয়েছে, সেতুটা রয়েছে, যে আনন্দময় স্রোত রয়েছে, সেইটাকে বলছেন তিনি চিরদিনের সুর। চিরদিনের এই সুরটাকে তিনি নিজের জীবনের সাথে বাঁধতে চাইছেন শেষ গানে তার কান্না কেঁদে, এবং তিনি ভাবতে চাইছেন যে একেবারে শেষ গান যেটা গাইব সেটাও যেন আনন্দ, কান্না হলেও কান্নাটার মধ্যে যেন এক আনন্দ থাকে। কেমন বাঁচলাম, বাহ দারুণ মজা পেয়েছে এই জীবনে। এই যে আনন্দময় বেঁচে থাকা, মৃত্যুতে যা শেষ হয়ে যাচ্ছে বলে আমাদের ধারণা, মৃত্যু পর্যন্ত যেন এই আনন্দকে টিকিয়ে রাখা যায়। তাই তিনি এই সেতুটা, এই বাঁধটা, এই সুতোটা
বা এই গানটা বেঁধে রাখতে চান মৃত্যু দিয়ে। মৃত্যু পর্যন্ত তিনি গান গাইতে চান, সুন্দরের পূজারী হয়ে থাকতে চান। তাই তিনি বলছেন, চিরদিনের সুরটি বেঁধে শেষ গানে তার কান্না কেঁদে, নীরব যিনি তাহার পায়ে নীরব বিনা দিবধূ। এখানে নীরব কি আছে? স্রষ্টা আমাদের সামনে এত আলোকিত অংশ রেখে দিয়েছে, যার ফলে তার আলোটা আমাদের ঝাপসা মনে হচ্ছে। যেমন দিনের সূর্যের আলোয় রাতের সমস্ত তারারা নক্ষত্ররা ঢাকা পড়ে যায়, ঠিক তেমনি পৃথিবীর এই যে মায়া, বস্তু প্রেমিক যে মানুষ, তারা বস্তুকে বা এই পৃথিবীর স্থূল বিষয়গুলোকে এত বেশি গভীরভাবে দেখতে শিখছে, বা চারিদিকে এত বেশি মায়া তৈরি হয়ে গেছে যে আমরা এই মায়ার বাইরে কি যে আসল শক্তিটা রয়েছে, আসল যে পরম সুন্দরটি রয়েছে, বিশেষ যে সত্য, শিব এবং সুন্দর রয়েছে, তাকে আমরা দেখতে পাচ্ছি না। কবি এই মায়াটাকে ভালোবাসতে চাইছেন, এই মায়াটাকে বুঝতে চাইছেন, তারপর তো মায়াটাকে কেটে তিনি মায়ার ঊর্ধ্বে উঠতে পারবেন। তাই তিনি বলছেন, যিনি নীরব হয়ে বসে আছেন, আমি আমার গান, আমি আমার বীণা তার চরণে রেখে দেব। সেই বীণা থেকে আপনা আপনি তখন সুর উঠবে, জীবনের সুর। তাই তো তিনি বলছেন যে সংবেদনশীল এই যে মানব মন, যা মানুষ খুবই অনুভূতি প্রবণ হয়ে যায়, একটুতেই অন্যের প্রতি কাতর হয়ে যায়, সেই মন দিয়েই কিন্তু বিশ্ব প্রকৃতির স্পন্দনকে অনুভব করা যাবে। হৃদয় যদি বিগলিত হয়, তাহলে কিন্তু তুমি এই বিশ্বের সমস্ত স্পন্দনকে অনুভব করতে পারবা, সাড়া দিতে পারবে। একজন ভাবুক মানুষের কাছে কিন্তু প্রকৃতি এমন সুন্দরভাবে ধরা দেয়। না হলে আমাদের সকালটা হয়েছে, কত মানুষ ঘুম থেকে উঠেছে, কেমনভাবে দিনটা কাটছে তার, সে পাখির ডাক শুনেনি, সূর্যোদয় দেখেনি, সে রাস্তার পাশে বসে থাকা ছোট ছোট সুন্দর ফুলগুলোর দিকে তাকিয়ে দেখেনি, কিন্তু এগুলো সবই আছে। একজন ভাবুক মানুষ, একজন প্রকৃতি প্রেমিক মানুষ, সুন্দরের সত্যিকারের পূজারী মানুষেরা এগুলো সব কিছুকে নিয়ে খুশি আছে, তার ভালো লাগছে এইসব দেখতে। প্রকৃতির অন্তরের যে বেদনা, সেটার প্রকাশের চাঞ্চল্য কিন্তু তুমি এখানেই দেখতে পাবে। আর এইগুলোর মধ্যে দিয়ে তুমি আনন্দময় বিশ্ব স্বরূপকে খুঁজে পাবে। প্রকৃতির জগৎ থেকে তখনই একটা আমন্ত্রণ আসবে, প্রকৃতি তো আমার কাছে আমন্ত্রণ রাখবে, এসো, আমাকে দেখো, বোঝো, ভালোবাসো এবং ভাবো। তখনই তো আমরা বলতে পারি, যেথা তার যত ওঠে ধ্বনি। সেই যে আমন্ত্রণ জানাবে আর একজন মানুষ ভাবতে শুরু করবে, তো জগতের যে জায়গাটাকে নিয়েও ভাবছে বা মনের যে স্তরটাতে তার চিন্তা ভাবনা যাচ্ছে, সেই স্তরটাতে যে ধ্বনিটা উঠছে, সেটা তো কানে শোনার বিষয় না। একটি কবিতা তোমার কেন ভালো লাগলো তুমি সেটা ব্যাখ্যা করতে পারো, কিন্তু তুমি অনুভূতির যে স্তরে পৌঁছে গেলা, সেই জগতে যে আনন্দময় পরিবেশটা তৈরি হয়েছে, সেটা লোককে বুঝাবা কি করে? শব্দ দিয়ে। এইটা হচ্ছে একটা বড় দিক। তো হৃদয়ের শুদ্ধতা থাকা দরকার, এবং নিরাকার ঈশ্বরের প্রতি তোমার যে আধ্যাত্মিক চেতনার স্ফুরণ ঘটছে, এই জায়গাটিকেই রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় বারবার দেখাতে চেয়েছেন। আমি এই কবিতার সাথে পাশাপাশি, এই কবিতার আলোচনা মূলত শেষ হলো, এই কবিতার পাশাপাশি আরও একটা ছোট্ট সুন্দর কবিতা তোমাদেরকে শুনিয়ে রাখি। ওটারও কিন্তু ব্যাখ্যাটা প্রায় একই রকম, তুমি প্রশ্ন উত্তর লিখতে গিয়ে কিন্তু এই ব্যাখ্যা এই টপিকটাও লিখতে পারো। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুর। আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর, আমি স্বয়ং যা করছি, যা ভাবছি এবং যেমন আছি, সবটাই ঈশ্বরের সৃষ্টি। ফলে নিজের দিকে তাকিয়ে দেখলেই কিন্তু ঈশ্বরকে খোঁজা যায়। এই যে গভীর দার্শনিক এবং আধ্যাত্মিক চেতনা, এইটারই কবি কিন্তু অনুভব করতে চেয়েছেন আমাদেরকে। তো আজকের আলোচনাটি এখানে শেষ করছি। কারো কোনোরকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে, আর কোন বিষয় নিয়ে আলোচনা চাও সেটাও জানাবে। আর আলোচনাটি ভালো হয়ে থাকলে তোমরা জানো, লাইক করে তোমরা আমাকে যে উৎসাহটা দাও, এটার মধ্যে দিয়ে কিন্তু আমি বুঝতে পারি যে লাইক কমেন্ট যারা করছো, যাদের ভালো লাগছে, আমি চেষ্টা করি যে তার থেকে আরও আপডেট নতুনভাবে নতুন করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ওখান থেকে তো উৎসাহ পায় মানুষ। লাইক কমেন্ট করবে, তোমাদের ভালো লাগা মন্দ লাগে সবটাই শেয়ার করবে, কোথাও ত্রুটি হয়ে থাকলে সেটাও জানাবে, তাহলে আমি নেক্সট টাইমে আরও একটু সতর্ক হয়ে আলোচনা করতে পারবো। কেমন? তোমরাই তো আমার পরিপূরক।
ছাত্র আর শিক্ষক দুই তো হচ্ছে কি একে অপরের পরিপূরক, তাই না? এবার কথা হলো যে এই আলোচনাটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, অনেকের মধ্যে চ্যানেলটাকে ছড়িয়ে দাও। সব নিয়ে বলি, আমি আমার সামর্থ্য মতো আলোচনা করছি। যদি আমার এই আলোচনা দ্বারা কোনো শিক্ষার্থীর এতটুকু হেল্প হয় তো আমার জীবন সার্থক হয়ে যাবে, আমার এই কাজটা সার্থক হয়ে যাবে। আর যারা সাহিত্য প্রেমী, যারা কবিতাকে ভালোবাসে, এমনি যারা ব্যাখ্যা শুনতে চায়, তারা যখন দেখে এই আলোচনাগুলো এবং তারা যখন কমেন্টে বলে যে তাদের কোনো পরীক্ষা নির্ভর কাজ নয়, তারা এমনিই দেখছে, ভালোবেসে দেখছে, আনন্দে দেখছে, শুনছে, তখন মনটা এত আনন্দ ভরে যায় যে এমন একটি ভাষার সাথে আমি যুক্ত আছি এবং এমন একটি কাজের সাথে যুক্ত আছি যেখানে মানুষ আনন্দেই, শুধুমাত্র মনের আনন্দে, মনের শুদ্ধতার জন্যই বাংলা ভাষাকে নিয়ে চর্চা করছে। গর্ব হয়, তখন ভালো লাগে। না হলে নিরাশ করার মতো অনেক ঘটনাই তো ঘটে আমাদের জীবনে। তো আমরা পরস্পরকে নিরাশ করবো না, পরস্পরের পাশে এসে দাঁড়াবো এবং জীবনকে আরও একটু সুন্দর করার বা করে দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো সবাই, নমস্কার।